নমস্কার, ওয়েলকাম টু কুকিং স্টুডিও উইথ পিঙ্কি। কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অতি সাধারণ জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি, যেটা না খেলে কেউই কিন্তু বুঝতে পারবেন না। তো আজকে আমি নিয়ে এসেছি পেঁপের কোফতা কারি। হ্যাঁ, পেঁপে দিয়েও এত সুন্দর যে একটা কোফতা কারি রেসিপি তৈরি করা যায়, নিজেরা না তৈরি করলে আর না খেলে কিন্তু একেবারেই এর স্বাদ বোঝা যাবে না। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিন কীভাবে বানাচ্ছি আমি পেঁপের কোফতা কারি। আর রেসিপিটা দেখে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পেঁপের কোফতা কারি। পেঁপের কোফতা কারি বানানোর জন্য আমি এখানে একটা ছোট সাইজের পেঁপেকে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। এবারে আমি এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো আর তারপর মেখে নেব এটাকে ভাজার জন্য, কোফতার আকারে ভাজার জন্য। দিয়ে দিলাম প্রথমেই লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। একসঙ্গে আদা আর কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম 1 টিস্পুন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো 1/2 টিস্পুন করে দিলাম। দিয়ে ভালো করে হাতের সাহায্যেই আমি প্রথমে মেখে নেব। মশলাটাকে ভালো করে মেখে নিয়ে তারপর আমি এর মধ্যে অল্প অল্প বেসন দিয়ে এটাকে মেখে নেব। ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে 3 টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম। এবারে আমি এটাকে মাখিয়ে নেব, তবে পরে যদি বেসন লাগে তো অ্যাড করব। আগে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। আমার কিন্তু আর কোনো বেসন লাগেনি। দেখুন কি সুন্দর করে মাখানোটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবারে আমি একটা একটা করে কোফতাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এর আগে কিন্তু আমি ফুলকপির কোফতা কারি কী করে করে, বাঁধাকপির কোফতা কারি কী করে করে, এইরকম ধরনের আরও অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা দেখে নেবেন। নিরামিষ রেসিপি কিন্তু প্রচুর রয়েছে আমার চ্যানেলে। এছাড়াও প্রচুর আমিষ রেসিপি রয়েছে, যেগুলো না দেখলে কিন্তু আপনারা জানতেও পারবেন না কি কি আছে। প্রচুর রেসিপি রয়েছে, আপনারা দেখে নেবেন সেগুলো। তো দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর আমি এখন কোফতাগুলোকে এইভাবে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। আলতো হাতে না উল্টালে কিন্তু কোফতাগুলো ভেঙে যেতে পারে। তো তার জন্য এইভাবে আলতো করে উল্টিয়ে দিয়ে আবারও অপর পিঠটা আমি ভেজে নেব। আর অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেম করে ভাজবেন। সবসময় প্রথম থেকে কিন্তু মিডিয়াম ফ্লেম করে ভাজবেন, না হলে কোফতাগুলো ওপরে ভাজা দেখাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, ভালো লাগবে না এতে। তো তার জন্য মিডিয়াম ফ্লেম করে ভাজবেন। দেখুন কোফতাগুলো ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে আমি বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবারে আমি একটা মিক্সার তৈরি করে নিচ্ছি, মিক্সার মানে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু আমি আর দেব না, এখানেই যা দিলাম। দিয়ে ভালো মতো এটাকে ফেটিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে থেকে তেল অনেকটা কমিয়ে নিয়েছি আমি। দিয়ে দিলাম তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। একটুখানি সাঁতলে নেব। তবে আপনারা যদি চান তো এই জায়গাটা এই তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়েও করতে পারেন। আমি আর তেল চেঞ্জ করিনি, আমি এই তেল দিয়েই করে নিয়েছি। দিয়ে দিলাম আমি এর মধ্যে সামান্য একটু হিংটা দিয়ে আবারও একবার মশলার সঙ্গে সাঁতলে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে বেটে নিয়েছিলাম, আর এটা এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন। আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি, আর আমার সমস্ত রান্না কিন্তু বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়ে করা। আপনারা দেখবেন এতে কিন্তু রেসিপি অনেক হেলদি হয়, কারণ শুকনো লঙ্কা খেলে বিভিন্ন রকম শারীরিক প্রবলেম আসতে পারে। তো তার জন্য কাঁচা লঙ্কা খাওয়াটাই বেটার। তার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদ, কারণ মশলাটা খুব ছুটছিল, তেল ছুটছিল, তো তার জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবারে আমি এটাকে সামান্য একটু জল দিয়ে ফ্রাই করে নেব, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না।
এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো 1 টিস্পুন, এরপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু সম্পূর্ণভাবে কালারের জন্য, এতে কিন্তু ঝাল হয় না। দিয়ে দিলাম 1 টিস্পুন। এবারে ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল ছাড়া, সেটাই দিয়ে দিলাম এখানে। দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আবারও ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। আমি এখানে 1 টেবিল স্পুন টক দইকে একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, আপনাদের সেটা দেখালাম। এবারে আমি এটাকে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবেন আর অনবরত নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে। টক দইটা দেওয়ার পর দেখুন ভালো মতো কষিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা তেল ভেসে উঠেছে মশলা থেকে, মানে মশলাটা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা কিন্তু বুঝে দেবেন, কারণ কোফতাতে কিন্তু প্রচুর জল টানে, তাই জন্য জলটা একটু বুঝে দেবেন। আমি এখানে মোটামুটি 1 কাপ মতো জল দিলাম, কারণ আমি এর গ্রেভিটা মাখো মাখো রাখবো, তো তার জন্য। দিয়ে ভালো মতো ফুটে গেল যখন, তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে ঝোলটাকে আমি ঢাকিনি, এভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো। আমি এখানে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। আমি প্রথমেই গরম মশলাটা দিলাম, এবারে আমি কোফতাগুলো দেব, এর কারণ ঝোলের সঙ্গে খুব ভালো করে মশলাটা মিশে গেল। এবারে আমি এর মধ্যে কোফতাগুলো সব ছেড়ে দিচ্ছি। আর এই সময়টা কিন্তু মিডিয়াম ফ্লেম রাখবেন। আমি 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এর মাঝখানে দিয়ে দিলাম আমি ঘি। আমি সামান্য একটু গন্ধর জন্য ঘিটা দিলাম। ঘিটা যদি আপনারা চান তো এর থেকে বেশিও দিতে পারেন, আমি সামান্য দিলাম। দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর কোফতা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো ফোটালেই কিন্তু হয়ে যাবে। ব্যাস ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পেঁপে কোফতা কারি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আর যে সকল দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাথে সাথে বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, তাহলে রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা দেখার জন্য অনেক